আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এখন বেলা 3টে বাজে আর আজকে আমরা নামপল্লী এক্সিবিশনে যাচ্ছি। এই এক্সিবিশনটা নুমাইশ নামে পরিচিত। নুমাইশ একটা উর্দু শব্দ। প্রত্যেক বছর এই নুমাইশ 1 জানুয়ারি থেকে শুরু হয়। এই বছরও 1 জানুয়ারি থেকে শুরু হয়েছে, 15 ফেব্রুয়ারি পর্যন্ত এই এক্সিবিশন চলবে। আজ সানডে, তাই মনে হচ্ছে এক্সিবিশনে প্রচুর ভিড় হবে। এক্সিবিশন এখনো অনেকটাই দূরে আছে, কিন্তু এখনই রাস্তাতে গাড়িগুলো পার্কিং করা শুরু হয়ে গেছে। পার্কিং এর আলাদা জায়গা আছে, তবুও দেখছি রাস্তায় প্রচুর গাড়ি পার্কিং করা হয়েছে। হয়তো পার্কিং এর জায়গাগুলো ফুল হয়ে গেছে, তাই রাস্তাতেই গাড়িগুলো পার্কিং করছে। আমরা অটো থেকে নেমে পড়েছি। কিছুটা হেঁটে এক্সিবিশনের গেটে যেতে হবে। এক্সিবিশনের বাইরেও প্রচুর দোকান বসেছে। এই ব্যাগের দোকানে এই ব্যাগগুলো মাত্র 200 টাকা করে বিক্রি হচ্ছে। এই এক্সিবিশনে মেট্রো করেও আসা যায়। মেট্রো করে আসতে গেলে গান্ধী ভবন মেট্রো স্টেশনে নামতে হবে। এই এক্সিবিশনের অনেকগুলো গেট আছে। আমরা অজন্তা গেটের সামনে চলে এসেছি। এখন টিকিট কেটে ভেতরে যাব। আমরা এক্সিবিশনের ভেতরে চলে এসেছি। এই এক্সিবিশনের এন্ট্রি ফি হচ্ছে 40 টাকা পার পার্সন, আর এর টাইমিং হচ্ছে 3 PM টু 10:30 PM আর উইকডে 3 PM টু 11 PM। এই এক্সিবিশনে একটা ইন্টারন্যাশনাল টানেল টিউব গ্লাস অ্যাকোরিয়াম এসেছে। আমরা এর টিকিট কাটলাম। এর টিকিট মূল্য 100 টাকা পার পার্সন। চলুন এবার ভেতরে গিয়ে দেখি। বিশাল বড় এই ফিশ অ্যাকুরিয়ামটা। এখানে প্রচুর রকমের বিভিন্ন কালারের ছোট বড় অনেক মাছ আছে। দেখতে তো আমার ভীষণ ভালো লাগছে। অনেকটা এরিয়া জুড়ে আছে এই অ্যাকুরিয়ামটা। এবার আমরা মেইন জায়গাতে চলে এসেছি। এখন আমরা টানেল টিউবের মধ্যে চলে এসেছি। মনে হচ্ছে আমরা একটা অন্য কোথাও সমুদ্রের নিচে টানেল টিউবের মধ্যে এসেছি। আমরা অ্যাকুরিয়াম থেকে বেরিয়ে গেলাম। চলুন দোকানগুলো একটু ঘুরে দেখি কিসের কিসের দোকান এসেছে। আমরা এবার স্মোকি ক্যান্ডির দোকানে চলে এলাম স্মোকি ক্যান্ডি ট্রাই করতে। আমি কখনো স্মোকি ক্যান্ডি ট্রাই করিনি, আজকে ফার্স্ট টাইম ট্রাই করব। দেখি আজ কেমন লাগে। আমাদের একটাই গ্লাস নেওয়া হয়েছে। এর দাম হচ্ছে 80 টাকা। প্রথমে স্বরূপ ট্রাই করলো, দেখে তো মনে হচ্ছে স্মোক করছে। এবার আমি ট্রাই করে দেখি কেমন লাগে। না, আমার তেমন বিশেষ কিছু লাগছে না খেতে, তবে নাক মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে, এটাই যা। আমরা এবার মেলাটা ঘুরে দেখছি। এই সাইডটা পুরো কাশ্মীরি কাপড়ের দোকান বসেছে। এই সাইডে অনেকগুলো জুয়েলারির দোকান বসেছে। এখানে খুব সুন্দর সুন্দর ডিজাইনের প্রচুর চুড়ি পাওয়া যাচ্ছে। এই
এক্সিবিশনটা বিশাল বড়, ঘুরে দেখতে দেখতে পা ব্যথা হয়ে যায়, অনেকেই পুরোটা ঘুরতে পারেন না। সেই জন্য এখানে পুরো এক্সিবিশনটা ঘুরে দেখার জন্য টয় ট্রেনের ব্যবস্থাও আছে। এই দোকানে খুব সুন্দর সুন্দর বেডশিট পাওয়া যাচ্ছে। বেডশিট ছাড়াও এখানে পিলো কভার, পর্দা, কার্পেট আরো প্রচুর রকমের জিনিস পাওয়া যাচ্ছে। এরকম প্রচুর দোকানে এই এক্সিবিশনে এসেছে। এই দোকানে প্রচুর চুড়ি টাঙিয়ে রেখেছে, একই ডিজাইনের অনেক কালারের চুড়ি আছে। চুড়িগুলো দেখতে বেশ ভালোই লাগছে, তবে একটু দামটা বেশি বলছে। এক জোড়া চুড়ির দাম 150 টাকা। এইদিকে আরো একটা চুড়ির দোকান বসেছে। এখানে প্রচুর খুব সুন্দর সুন্দর চুড়ির কালেকশন আছে, কিন্তু সব চুড়িগুলোরই অনেক দাম। এই মোটা এক জোড়া চুড়ির দাম 450 টাকা বলছে। এই রোদের মধ্যে আমরা অনেক ঘুরলাম, একটু একটু তেষ্টাও পাচ্ছে, তাই আমরা সুগার ক্যান জুস খেতে চলে এসেছি। এই দোকানে চীনামাটির খুব সুন্দর সুন্দর ডিজাইনের অনেক কালারের প্রচুর কাপ পাওয়া যাচ্ছে। এই দোকানে কাঠের তৈরি সুন্দর সুন্দর খেলনা বিক্রি হচ্ছে। এখানে আলাদা আলাদা দামের আলাদা আলাদা সুগন্ধের মাইশোর ন্যাচারাল আগরবাতি স্টিক পাওয়া যাচ্ছে। এখানে 1000 টাকাতে বিভিন্ন কালারের 3টে কটন কুর্তি পাওয়া যাচ্ছে। এই এক্সিবিশনটা বিশাল বড়, সেই কখন থেকে ঘুরে যাচ্ছি শেষই হচ্ছে না। আমার তো পা ব্যথা হয়ে গেল, কিন্তু এখনো অনেকগুলো সাইড ঘুরতে বাকি আছে। এবার আমরা ব্যাগের সাইডে চলে এসেছি। এই দিকে অনেকগুলো ব্যাগের দোকান এসেছে আর প্রচুর রকমের ব্যাগের কালেকশন আছে। চলুন পাশ থেকে ব্যাগের কালেকশনগুলো দেখে আসি। ঘুরতে ঘুরতে এবার আমাদের খিদাও পেয়ে গেছে, তাই আমরা এখন ওয়াও এর মোমো খেতে চলে এসেছি। আমাদের 1 প্লেট স্টিম মোমো নেওয়া হলো। বেঙ্গল হ্যান্ডলুম শাড়ি স্পেশাল এই দোকানটা ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছে। এই এক্সিবিশনে প্রত্যেকটা রাজ্য থেকে দোকান এসেছে। এই দোকানে বাংলার পরিচিত তাঁত, জামদানি, কাঁথা স্টিচ প্রচুর রকমের সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যাচ্ছে। আমরা এবার এই নাগরদোলনার এরিয়াতে চলে এসেছি। এই জায়গাটা প্রচুর ভিড় আর অনেক রকমের নাগরদোলনা, ব্রেক ডান্স এসেছে, আরো অনেক কিছুই এসেছে। আমি সবগুলোর নাম জানি না। সবাই এই সবে উঠে খুব এনজয় করছে, কিন্তু আমার তো দেখেই ভয় করছে।
সুগার ক্যান্ডি তৈরি করে বিক্রি করছে। প্রত্যেক বছর এই জায়গাতে পিস্তা হাউস বসে, এবারও বসেছে। আর পিস্তা হাউসের হালিম তো ওয়ার্ল্ড ফেমাস। রমজান মাসে হায়দ্রাবাদের প্রত্যেকটা রেস্টুরেন্টে হালিম পাওয়া যায়। যদিও এখন রমজান মাস না, তবুও পিস্তা হাউসে সারা বছরই হালিম পাওয়া যায়। পিস্তা হাউসের সামনে দিয়ে যাব আর হালিম খাবো না, তাই কখনো হয়? তাই আমরা পিস্তা হাউসের মাটন হালিম খেতে চলে এসেছি। আমাদের দুজনেরই হালিম খেতে খুব ভালো লাগে। পিস্তা হাউসের হালিম খেয়ে এবার আমরা পিস্তা হাউসের রোস্টেড চিকেন খেতে চলে এলাম। এই যে এর মেনু কার্ড। আমাদের এই ফ্রাইড চিকেনটা নেওয়া হলো। এখানে 3 পিস চিকেন আছে, একটা বান আছে, ফ্রেঞ্চ ফ্রাই আছে, তার সাথে সস আর মিউনিস আছে। এই ফ্রাইড চিকেনটা দেখতে আর খেতে অনেকটাই কেএফসি চিকেনের মতো। যাই হোক, আজকে অনেক ঘুরলাম আর খেলাম। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুকে এই ভিডিওটা দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন ভিডিওতে।